এই ওই কলের পারেই বাড়িতে ছিল তার নাতিনটা দুইজন, আর কেউ ছিল না। তো কলে যাওয়ার ওই যেখানে ওই কলের পানি দিয়ে উজু করতে আছে ওইখানে দাদা কুবায় তার মাথাটা ছিন্ন করে নিয়েছে, মাথার এক সাইড। এটা কখন? খুলিটা উনি মাদক সেবন করে, মাদক বিক্রি করে, মাঝে মধ্যে মাদকে ইয়ার লাগে। উনি ধরা খায়া জেল জীবনও জেলে গেছে। জেল খেটে ঈদের একদিন না 2 দিন আগে বাড়িতে আসে। বাড়িতে আসার পরে উনি তার স্ত্রীর নিয়ে অনেক সন্দেহ করত। সন্দেহ করার পরে উনি স্ত্রীকে মারপিট করে। স্ত্রী তার মারপিট অত্যাচারের কারণে তার বাপের বাড়িতে চলে যায়। কিলিকে মারছে হে অল টাইম হে গাঁজা, অল টাইম হে নিশাল হয়ে থাকে। আর এই কিছুদিন ঈদের 3 দিন 4 দিন আগে সারে আনছে। তো এক লোক গিয়ে বললো যে হঠাৎ দেওয়ানে যে ওর ছেলে কুবাইয়ে মারা লেছে। তখন আমি আসলাম, আইসা দেখলাম যে অ্যারেস্ট হয়ে আছে। হ্যাঁ, মাথাটা খুব জখম, তার মদকটা কোনো জায়গায় পড়ে আছে। এরপরে মনে করেন দেখে ডেকে আমরা ওই জায়গায় ছিলাম। আর চাই যে এই দুর্ঘটনা ঘটছে, এই দুর্ঘটনার জন্য সুস্থ বিচার হয় এবং সাজা যেন হয়। পুত্রের হাতে বাবা খুন, হযরত আলী দেওয়ান 76 বয়স্ক একটা মুরব্বী, তার ছেলে মামুন মাদকাসক্ত। আসলে সে রানিং মাসের 4 তারিখে সে মাদক মামলায় জামিনে জেল থেকে বের হয়ে আসছে। পারিবারিক বিষয় নিয়ে তার স্ত্রী এবং বাবা দুজনের সাথে তার বনিবনা ছিল না, একটু অন্যমনস্ক বিষয় ছিল। প্লাস সে তার বাবাকে তার স্ত্রী এবং ছোট মেয়ের সাথে অনৈতিক সম্পর্কের কারণে সন্দেহ করত। মূলত সন্দেহ প্রবণতা থেকেই আজকের ঘটনার সূত্রপাত। আজকে সন্ধ্যার পরপর আসামি মামুনের ওয়াইফ বাড়িতে ছিল না। তার ছোট মেয়ে, যেটা বয়স 7 থেকে 8 বছর হবে, এই মেয়ে বাড়িতে ছিল এবং মামুনের বাবা, যিনি হযরত আলী দেওয়ান, উনিও ঘরে ছিল। এশারে আজানের সময় নামাজের প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় মামুন তার বাবার উপর ক্ষিপ্ত হয়ে, ওই যে পূর্বে যে বিষয়টা বললাম, এই ধরনের বিষয় থেকে তার বাবার উপর তার আক্রোশ ছিল। বাবার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে টিউবওয়েলের গোড়ায় সে বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং তার হাতে থাকা দা দিয়ে উপর্যুপ করে তার বাবার মাথায় অনেকগুলো কোপ দিয়েছে। ওই কোপ দিয়ে সে ঘটনাস্থল থেকে পালিয়ে চলে গেছে। তার শোর চিৎকার শুনে বড় মেয়ে ঘটনাস্থলে এসে দেখেছে তার বাবা তার দাদাকে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে গেছে। ঘটনার পরপরই মুরব্বীর মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। আমাদের সাথে পুলিশ টিম ছিল, তারা সুরতহালের কার্যক্রম শেষ করছে। লাশ পোস্টমর্টমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।